বৃহস্পতিবার 2024-25 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চলতি বছরে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই এবারে পেশ করা হবে অন্তর্বর্তীকালীন বাজেট। এই বাজেট নিয়ে প্রত্যাশা একরাশ রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক কিংবা সাধারণ মানুষের। মূলত প্রত্যেকেই চাইছেন শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হোক, পাশাপাশি রেলের নিরাপত্তা, পরিকাঠামোর উন্নয়ন ও ট্রেন যাতে সঠিক সময়ে চলে সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রত্যাশা রয়েছে আমজনতা। কেন্দ্রীয় বাজেট নিয়ে কি প্রত্যাশা করছেন সরকারি কর্মচারীরা, শুনুন। এটা থাকে পরিমাণটা সেটা বৃদ্ধি করা হোক, শিক্ষা খাতে খরচটা। একটা কথাই প্রথমে বলবো, যেটা আগের বক্তা বলছিলেন, সবার আগে হচ্ছে রেল নিরাপত্তা। এখন যেন ট্রেনে চড়াটা যেন একটা অনেক সময় হয়ে গিয়েছে, যেটা যে একটা ভীতি যে কাজ করে মাঝে মধ্যে, একটু দূরপাল্লায় ট্রেনে চড়ি এরকম খুব একটা ভীতি কাজ করে আর কি, যে রাত্রিবেলা ঘুম আসে না, যে কিছু একটা হয়ে যেতে পারে, কিছু একটা ভয়ঙ্কর ব্যাপার কিছু ঘটে যেতে পারে। রেল নিরাপত্তাটা অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত, এবং সার্বিক যে পরিষেবা রেলের সেটা আরও আধুনিকীকরণ, আরও প্রযুক্তির ব্যবহার, সেগুলো অবশ্যই হওয়া দরকার। অনুপাতগুলোকে যেন মেনটেন করতে পারে, নাহলে এই শিক্ষা দান সম্ভব হয়ে উঠছে না। ক্রমাগত দেখা যাচ্ছে প্রাথমিক থেকেই ছাত্রছাত্রীর সংখ্যা কমতে শুরু করেছে, উপর পর্যায়ে তো আরও কমে যাচ্ছে। এইটা আমাদের কাম্য না। কেন্দ্রীয় সরকার বেশ কিছুদিন আগে একটি প্রকল্প শুরু করেছিল, এক দেশ এক কর। এই যে জিএসটি, তারই একটি রূপায়ণ। তাহলে এক দেশ যদি এক কর হয়, তাহলে এক দেশ এক ডিএ হবে না কেন? কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বিভিন্ন রাজ্যে যদি কেন্দ্রীয় হারে ডিএ পেতে পারে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী, তাহলে পশ্চিমবঙ্গের কর্মচারীরা কেন ডিএ? কেন শিক্ষা খাতে বরাদ্দ বাদুক, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাদুক, এইগুলো বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজে বাদুক। শিক্ষা পরিকাঠামোর আরও উন্নতি প্রয়োজন, সেই বিষয়ে কেন্দ্র সরকার আরও নজর দিক, সেটা চাইব। যদিও সমগ্র শিক্ষা মিশনে প্রচুর বরাদ্দ এখন বেড়েছে, সেই বরাদ্দ এই রাজ্যের ক্ষেত্রে বলতে পারি যে সেটা খরচা করতে পারছে না রাজ্য সরকার, দুর্নীতি প্রচুর। এবং বাজেটের বিশেষ করে পশ্চিমবঙ্গকে যে টাকা দেওয়া হয়, সেই টাকার বিষয়ে আরও যত্নশীল হওয়া প্রয়োজন, কারণ সেটা যেন ঠিকঠাক করে মানুষের কাজে লাগে। ওই তো পেট্রোলে এইসব কম থাকলে বাজেটে, তাহলে যানবাহনের খরচাপাতি একটু কমবে, সাধারণ মানুষের পক্ষে সুবিধে হয়। তো সেখানেতে এখন ধরুন গিয়ে যারা রিটায়ার করছে বা সিনিয়র সিটিজেন হচ্ছে, তাদের ফেসিলিটিগুলো ক্রমশ যেন কমে যাচ্ছে। তাদের ট্যাক্সের ছাড় যেন আর থাকছে না। এই জিনিসগুলো খুবই দেখার ব্যাপার। কেন্দ্রীয় অন্তর্বর্তী বাজেট নিয়ে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা থাকে। এই বাজেট নিয়ে কি প্রত্যাশা করছেন দোকান মালিকরা, শুনুন। তারপর লেবারের মাইনে বাড়ছে, আমরা পাচ্ছি না। যখন আমরা খাবারের দাম বাড়াচ্ছি, তখন লোক বলছে কি আমাদের দাম এত কেন, কিন্তু লোক তো দেখছে না যে জিনিসের দাম বাড়ছে। ঠিক আছে, এই মূল্যবৃদ্ধি রোধ করার দরকার। গ্যাসের দাম তো কমানোর দরকার। তো ছোট ব্যবসায়ীদের জন্য জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, ব্যবসা চালানো মুশকিল হয়ে যাচ্ছে। একটু গ্যাসের দাম কম হলে তাহলে ভালো হয়। সরকারের দেখা উচিত একটা। আর কি হলে ভালো হয়? একটু মশলা সবজির দামপত্র কমলে ভালো হয়। এবারের কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষের সেই প্রত্যাশার কতটা পূরণ হয়, সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ। কর্মব্যস্ত দিনে চলাচলের মুখ্য পরিবহন লোকাল ট্রেন, আবার ভ্রমণপ্রিয় বাঙালির কাছে দূরপাল্লার এক্সপ্রেস মেল ট্রেনের গ্রহণযোগ্যতা বেশি। নিম্নবিত্ত, মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত লোকাল ট্রেনের সঙ্গে দূরপাল্লার মেল বা এক্সপ্রেস ট্রেনকে সফর সঙ্গী হিসেবে ভরসাযোগ্য মনে করেন। তাই যাত্রী স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা সহ ট্রেনের টাইম টেবিল ঠিক রাখা, সেমি হাই স্পিড ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং ভাড়া, এই ইস্যুগুলো নিয়ে সরব নিত্যযাত্রীরা। শিয়ালদা হোক কিংবা হাওড়া, গঙ্গাপাড়ের দুই বড় স্টেশনের নিত্যযাত্রীদের এহেন চাহিদা শুনল সিএন। আমরা যে সময় অফিস থেকে বেরোই সে সময় ঠিক আসছে না, আধ ঘন্টা 1 ঘন্টা করে লেট, প্রত্যেক দিন অফিসে লেট। আমরা
বাংলাদেশের রেল বাজেটে রেল ভাড়া বাড়ুক, কিন্তু যাত্রী সাধারণ যাতে অসুবিধার মধ্যে না পড়ে সেইটা জিনিসটা দেখা হোক। বন্দে ভারত অবশ্যই ভালো হয়েছে, খুবই ভালো একটা প্রজেক্ট হয়েছে। আর যেটা হয়েছে এই ট্রেন যদি আরও কিছু বাড়ানো হয় তো খুব ভালো হয়। প্রচণ্ড জ্যাম হচ্ছে আর প্রচণ্ড ভিড় হচ্ছে ট্রেনে। আরও যদি এরকম বন্দে ভারতের মতন আরও যদি ট্রেন চালু হয় তো খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ওইরকম যদি আরও হয় তাহলে সুবিধা হয় আমাদের পক্ষে। নতুন ট্রেন, সঠিক টাইম টেবিল মেনে চলা আর নিরাপত্তা জোরদার করা, চলাচলের সঙ্গে রেলের থেকে এমন প্রত্যাশা করছেন যাত্রীরা। ট্রেনের বগি বাড়ানোর পক্ষে সওয়াল করছেন একাধিক নিত্যযাত্রী। তাদের মতে আগের থেকেও যাত্রী সুরক্ষা বেড়েছে। মহিলা নিত্যযাত্রীদের দাবি, লোকাল ট্রেনে মহিলা বগির সংখ্যা বাড়লেও নিরাপত্তা জোরদারের পক্ষে সওয়াল করেন তারা। জনগণের স্বার্থ নিয়ে যদি বলতে পারি, সেটা হচ্ছে টাইম টু টাইম রেলটা চলাটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। সেটা আমরা পাচ্ছি না। লেট হচ্ছে, ট্রেনের হতো অনিয়মিত ট্রেন চলছে, ট্রেনে কোনো টাইম শিডিউল নেই, ম্যাক্সিমাম ক্যান্সেল হচ্ছে রাতের দিকে। রেলের বাজেট হচ্ছে ভাড়াটা যেন একদম যাতে সাধারণ মানুষের জন্য একটা যোগ্যপূর্ণ ভাড়া হয়, যাতে দিতে অসুবিধা না হয় বা এই নিয়ে কোনো কেউ সরকারের বিরুদ্ধে মুখ না খোলে। যা ভাড়া আছে অন্তত তাই থাকুক, তার চেয়ে কমুক। আর 12 বগির ট্রেন হোক। ট্রেনে বড্ড ভিড়, রানাঘাট লাইনে, বনগা লাইনে ট্রেনের বড্ড ভিড়। 12 বগি, সব ট্রেন 12 বগির হোক আর টাইমে আসুক, এই আর কি। যাত্রী সুরক্ষা ঠিক আছে, আগের তুলনায় এখন অনেক ভালো। আগে না, মহিলা কম্পার্টমেন্ট যথেষ্ট দেওয়া হয়েছে, কিন্তু সিকিউরিটিটা দরকার আমাদের। প্রথম কথা, টাইমে ট্রেন আসা একটা ভীষণ টাইমিংয়ের প্রবলেম হয় অনেক সময়। আর হ্যাঁ, আরেকটা যেটা হয়েছে, যেটা মানে আমাদের দূরপাল্লা ট্রেনের টিকিট চার্জেসগুলো খুব বেড়ে গেছে। তারপরে যেগুলো হয়েছে, মানে যারা বৃদ্ধ তাদের যে একটা কম্পেনসেশন দেওয়া হতো, একটা কনসেশন ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা একটু বাড়ানো, মানে আবার যদি চালু করা হয়, সেটা আমাদের মানে অন্তত যারা ওল্ড এজ যারা ট্রাভেলিং করে তাদের জন্য দরকার পড়ে। এদিকে 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তী রেল বাজেটে একাধিক বিষয় নজর রেল মন্ত্রকের। সেই মর্মে অর্থ মন্ত্রককে বাজেট বরাদ্দ ঘোষণার আর্জি জানিয়েছে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মন্ত্রক। সূত্রের খবর, যাত্রী স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে ব্যাপক অর্থ বরাদ্দ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী 5 বছরে ধাপে ধাপে 5000 নতুন ট্রেন পেতে চলেছে ভারতীয় রেল, এমন ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ইতিমধ্যে বন্দে ভারত এবং অমৃত ভারত ট্রেন বেশ জনপ্রিয়তা পেয়েছে ভারতীয় রেল মানচিত্রে। পাশাপাশি রেল লাইন বাড়াতে এবং যাত্রী নিরাপত্তায় বরাদ্দ বৃদ্ধি ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা ও দেবকুমার দেওর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।